কবে যুক্ত হয়েছি এশিয়ান টিভির লাইভে। শুরু হচ্ছে সনাতনীদের দোল উৎসব। দোলটা হচ্ছে আসলে মূলত বসন্তকালীন একটি রঙের উৎসব। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে রাধাকৃষ্ণের যুগলে সনাতনীরা যে আবির আবির দিয়ে থাকেন, সেই আবির দেওয়ার মধ্য দিয়ে কিন্তু দোল যাত্রার যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান শুরু হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সনাতনীরা কিন্তু এখানে দোল রাধা কৃষ্ণের চরণে চরণে আবির দিয়ে বিভিন্ন রঙের আবির দিয়ে কিন্তু দোল উৎসব পালন করছেন। এবং এভাবে কিন্তু পুরো জেলাতেই কিন্তু সনাতনীরা বিভিন্ন মন্দির প্রাঙ্গণে বা বিভিন্ন মন্দিরে রাধা কৃষ্ণের চরণে আবির মাখিয়ে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে তারা এই দিনটিকে উদযাপন করে। সেই জায়গা থেকে লক্ষ্মীপুর, আমি এখন যেখানে আছি, যে লক্ষ্মীপুর যে ইস্কন মন্দির এবং কালীবাড়ি, সেই ইস্কন মন্দির এবং কালীবাড়িতে কিন্তু সনাতনীদের একটা মিলন মেলা দেখতে পাচ্ছেন, যে প্রত্যেকের মুখে আবির মাখিয়ে তারা উল্লাস করে, উচ্ছ্বাস করে, আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছে। ঠিক এভাবেই আজকে বিকেল পর্যন্ত এভাবে রং মাখামাখির মধ্য দিয়ে তারা এই দিনটিকে পার করবে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকেই কিন্তু রাধা কৃষ্ণের যে চরণ যুগল, সেই চরণে ফুল দিয়ে আবির দিয়ে তারা আবির দিয়ে তারা উল্লাস করে। এভাবে যে সনাতনী যে তরুণ তরুণীরা আছে, তারাও কিন্তু প্রত্যেককেই আবির মাখিয়ে, রং মাখিয়ে এই দিনটি উদযাপন করবে। এই দিনটি ঠিক আজকের এই দিনটি আবির মাখামাখি রঙের খেলা, হোলি খেলা আজকে বিকেল পর্যন্ত থাকবে। বিকেলে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই দোল পূর্ণিমার যে দোল উৎসব, সেই দোল উৎসবটি শেষ হবে। প্রচুর দর্শক, আমার কাছে লক্ষ্মীপুর থেকে দোল পূর্ণিমা সর্বশেষ। আলম কুমার দাস, এশিয়ান টেলিভিশন, লক্ষ্মীপুর।